তো বন্ধুরা, এই মুহূর্তে আমি কিন্তু ফেসবুক লাইভে আপনাদের মাঝে যুক্ত হয়ে গেছি। তো যারা আমাকে দেখছেন এবং শুনছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা তো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর হ্যাঁ, আজকে আপনাদের সাথে যেই বিষয় নিয়ে কথা বলছি এবং কথা হচ্ছে ইতিমধ্যেই, তো সেই বিষয় নিয়ে আপনি যদি কিছু লিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর হ্যাঁ, আজকের সেই বিষয়টি হচ্ছে যে এমন কি আছে যা টাকা দিয়ে কেনা যায় না। অনেক কিছু আছে যেটা টাকা দিয়ে কেনা যায় না। তো আপনার কাছে কি মনে হয় টাকা দিয়ে কি কি কেনা যায় না বা কি কি করা যায় না, সেটা আপনি লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আর আরও একটা বিষয়, আজকে যেহেতু সান্ধ্যব প্রদীপ আয়োজনে আপনাদের আমি শোনাচ্ছি আজকে জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভর গান, একই সাথে তার জীবন সংগ্রাম, সঙ্গীত চর্চা, সাফল্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলছি। তিনি একজন তবলা বাদক থেকে কিভাবে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হয়ে উঠলেন, ইতিমধ্যে এ বিষয়ে আপনাদের সাথে আমি কথা বলেছি এফএমে। তবে এই মুহূর্তে আজকের যে বিষয়, সেই বিষয় নিয়েও আপনাদের সাথে কিছু কথা বলবো। তো লিখুন আপনার সেই মনের কথাগুলো। আর কাজী শুভর কোন গানগুলো আপনার ভালো লাগে, তো সেই গানের নামটিও চাইলে লিখতে পারেন আমাকে। আপনার কমেন্টসের আশায় থাকলাম আর কি। তো হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, যে টাকা দিয়ে আসলে কি কি কেনা যায় না। অনেক কিছুই আছে যেগুলো টাকা দিয়ে কেনা যায় না। যেমন টাকা দিয়ে আমরা উপহার বা কোনো কিছু কিনতেই পারি, কিন্তু কারো আন্তরিক ভালোবাসা আমরা কিনতে পারি না। টাকা দিয়ে আমরা কারো বিশ্বাস, সততা এগুলো কিনতে পারি না। টাকা দিয়ে সম্মান কিন্তু কেনা যায় না। সময় আমরা প্রতিনিয়ত এই যে পেছনে ফেলে আছি বা সময় অপচয় করছি বা সময়কে কাজে লাগাতে পারি না। তো সেটা যদি পরবর্তীতে কোনো এক সময় মনে করি যে টাকা দিয়ে সেই সময়টা কিনে নেব, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আবার উন্নত চিকিৎসা কেনা যায়, কিন্তু নিশ্চিত সুস্বাস্থ্য যে রোগ হবে না এরকম কোনো কিছু কিন্তু কেনা যায় না। মানসিক শান্তি আসলে আমরা টাকা দিয়ে, এই যে আর্থিক নিরাপত্তা এটা নিশ্চিত করতে পারি, কিন্তু আমাদের মনের ভেতরের যে শান্তি সেটা কিন্তু মানে কিনতে পারি না। এছাড়াও আমরা টাকা দিয়ে জ্ঞান, যেটা মানে জ্ঞান অর্জন, এটা কিন্তু কি বলবো, এটা আমরা কিনতে পারি না। বা টাকা দিয়ে যদি তাই হতো যে টাকা দিয়ে জ্ঞান কেনা যেত, তাহলে সবচেয়ে ধনী ব্যক্তিরাই সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হতো। কিন্তু আসলে সেটা কিন্তু সম্ভব নয়। আমরা টাকা দিয়ে অনেক আনন্দ, স্বাচ্ছন্দ্য এগুলো কিনতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদী সুখে থাকার যেই সূত্র, সেটা কিন্তু আমরা কিনতে পারি না। তো তাই বলে কি বলবো যে টাকার কোনো গুরুত্ব নেই? তা কিন্তু নয়। টাকা আমাদের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো যেমন পূরণ করে, বিশেষ করে চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা, সুযোগ তৈরিতে বড় ভূমিকা রাখে এগুলো। অন্যদিকে গবেষণাও কিন্তু একটা দেখা গেছে যে মৌলিক চাহিদা পূরণ না হলে অর্থ, সুখ এবং জীবন মান বাড়াতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। তবে একটি পর্যায়ের পর মানুষের যে সন্তুষ্টি সম্পর্কে, উদ্দেশ্য বোধ বা শারীরিক ও মানসিক সুস্থতা এবং সামাজিক সংযোগ সমান বা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর কি। মানে সবসময় আমরা যে টাকা কথা বলি, তো সেটাও মুখ্য নয়। সেই সুখ, শান্তি সেগুলোর পেছনেই আমাদেরকে ছুটতে হয়। তো যেই বন্ধুরা রয়েছেন এই মুহূর্তে লাইভে যুক্ত হয়ে, তো বন্ধুদের কাছে জানতে চাই, আপনারা আপনাদের মনের কথাগুলো আমাকে কমেন্ট করে লিখতে পারেন। আছি আপনাদের সাথে এই লাইভ নিয়ে বেশ কিছুক্ষণ সময়। তো আপনি আপনার মনের কথাগুলো আমাকে কমেন্ট করে লিখতে থাকুন, এবং এই কমেন্টগুলো যখন আপনার সেই মনের কথাগুলো লিখে পাঠাবেন, তখন আমি সকল বন্ধুর উদ্দেশ্যে আপনার সেই পাঠানো কমেন্টসগুলো পড়ে দিব আর কি।
তো ঝটপট লিখে ফেলুন আপনার মনের কথাগুলো। ইতিমধ্যে আমাকে বেশ অনেক বন্ধু কমেন্ট করেছেন, তো বন্ধুদের সেই কমেন্টগুলো আমি এই মুহূর্তে পড়তে চাই, না হলে বন্ধুদের মনে কিন্তু অভিমান তো জমবেই যে কমেন্ট করছি কিন্তু আমাদের সেই কমেন্টগুলো পড়া হচ্ছে না আর কি। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের সেই কমেন্টগুলো যখনই সামনে আসছে তখনই সেটা অন্যদিকে চলে যাচ্ছে। যাই হোক, আমাকে কমেন্ট করেছেন এনার অনুভূতি, কিন্তু আজকে তুমি লাইভে, মানে আমি লাইভে কেন, হ্যাঁ অনাকাঙ্ক্ষিত কারণবশত আর কি আজকে লাইভে চলে এসেছি। তো লাইভে মানে হঠাৎ করে চলে আসাতে নিশ্চয়ই বেজার হয়েছেন নাকি খুশি হয়েছেন সেটা কমেন্ট করে লিখে জানাবেন। মারুফ আলী লিখেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেট কানেকশান ভালো আছে, বিদ্যুৎ আছে, কি গো গরম আছে শুধু নাই অধরা দিদি। বন্ধুরা, দিদির অনুষ্ঠানে জয়দাদার আগমন আর শুভেচ্ছা স্বাগতম জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আজকে অধরা বিশেষ একটা কারণে মানে এসেছিলেন অফিসে, কিন্তু আপনাদের সাথে এই যে লাইভে আসতে পারিনি, তাই আপনাদের মাঝে এসেছি আপনাদের প্রিয় অধরা আপুর হয়ে আর কি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এনার অনুমতি লিখেছেন আজকে তো অধরা শো, হ্যাঁ নিশ্চয় অধরা শো ছিল, অধরা শোই আছে, নিশ্চয় অধরা আপুকে হয়তো অনেক বেশি মিস করছেন। আগামী সপ্তাহে নিশ্চয়ই আপনার পছন্দের অধরা আপু যুক্ত হবেন, আপনাদের সাথে কথা বলবেন আপনাদের সাথে, তো সে সময় নিশ্চয়ই সাথেই থাকবেন। এবং আমাকে আরও কমেন্ট করেছেন খালেদা খাতুন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য। কেমন আছেন সেটা লিখতে পারেন। একই সাথে আজকে কথা হচ্ছে যে টাকা দিয়ে আসলে আমরা কি কিনতে পারি না বা কি করা যায় না, লিখতে পারেন সংক্ষেপে আপনার মনের কথাগুলো। আমাকে কমেন্ট করেছেন, ধুর সংসারের কথা কি ক্যাথায় আগুন। আচ্ছা, এটা কথা নয়, একটা আইডি আর কি, আইডির নাম ধুর সংসারের ক্যাথায় আগুন, এই শিরোনাম দিয়ে তিনি নাম মানে আইডিটা খুলেছেন। তো যাই হোক, আপনি এই সংসারের আগুন নিয়ে পেছনে কে রয়েছেন, মানে আপনার নামটা কি সেটা নিশ্চয় পরবর্তী কমেন্টে জানতে চাই। আর আরও কিছু যদি লিখতে চান কমেন্ট করে লিখতে পারেন। মারুফ আলী আবারও লিখেছেন, সারা দুনিয়ায় দামি সম্পদ তার নাম মন, মন কেনা বেচা হয় না। হ্যাঁ, মন কেনা বেচা হয় না, কিন্তু মনকে অনেক সময় মানে ফাঁদে ফেলে ভিন্ন পথে কিন্তু নিয়ে যাওয়া হয়, যার কারণে আমাদের মনটা অনেক সময় সহজ, অনেক সময় কঠিন, অনেক সময় কি বলবো তরলের মতো, যখন যেদিকে দেখি সেদিকেই কিন্তু চলে যাই। হ্যাঁ, তো আমরা এই যে মন নিয়েও আপনি চাইলে কিছু লিখতে পারেন। আমাদের এই যে মন কেনা বেচা হয় না, হ্যাঁ মন কেনা বেচা হয় না, কিন্তু ওই যে মনকে প্রভাবিত করে নেওয়া যায় সেটা তো নিশ্চয় মানে অস্বীকার করার কিছু নেই। অনেক অনেক ধন্যবাদ। আরও অনেক বিষয় রয়েছে যেগুলো টাকা দিয়ে করা যায় না, তো সেই বিষয়গুলোও আপনি চাইলে লিখতে পারেন। এর মুহূর্তে আবারও লিখেন, টাকা দিয়ে একজন প্রকৃত বন্ধুকে কিনতে পারবো না, কখনোই না। হ্যাঁ, এটা ঠিক বলেছেন যে অনেক কিছু করা যায়। আমরা কিছু কিছু বিষয় কেনা যায় না, কিন্তু অর্জন করতে হয়। যেমন আমরা যেই কি বলবো, এই যে জ্ঞান অর্জন, এটা অর্জন করতে হয়, এটা ধাপে ধাপে একটা পর্যায় পর্যন্ত সেই পথটা আর কি পাড়ি দিতে হয় আমাদেরকে, না হলে সেটা কিন্তু হয় না। এই পথে যে বেশি মনোযোগী হয়, যে বেশি পরিশ্রমী হয়, সে তত বেশি জ্ঞানী বা জ্ঞান অর্জন করতে পারেন আর কি। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মারুফ আলী আবারও লিখেছেন, আরেকটি হলো সবচেয়ে দামি সম্পদ, তার নাম হলো সময়। টাকা দিয়ে সময় কিনতে পাওয়া যায় না, সময় কিন্তু তার আপন গতিতে চলতেই থাকে। হ্যাঁ, তাই আমাদেরকে আমাদের এই যে জীবনের প্রতিটি সময়কে কাজে লাগাতে হবে, কারণ সময় যেহেতু চলে যায়, আর চলে গেলে সেটাকে আর ফিরে পাওয়া যায় না, তাই
সময়ের যথার্থ মূল্যায়ন আমাদেরকে করতে হবে। মুজাহিদ মৃদুল রয়েছেন, লিখেছেন যে অধরা আপু কোথায়। হ্যাঁ, অধরা আপু আজকে আপনাদের মাঝে এই যে লাইভে আসতে পারেনি, নিশ্চয় আগামী সপ্তাহে আপনাদের মাঝে আবারও হাজির হবে। তো কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার এই যে খুঁজছিলেন আপনি অধরা আপুকে, সেটা নিশ্চয়ই পাঠিয়ে দেবো আপনার বার্তাটি। অধরা আপু কি অসুস্থ নাকি সেটা লিখেছেন না, অধরা আপু অসুস্থ হননি, সুস্থই আছেন। তবে কাজের কারণে মানে আজকে একটু বিশেষ কাজে ক্লান্ত হয়ে গেছেন, যার কারণে তিনি এই লাইভে আসতে হয়তো পারতেন, তারপরেও আমি এসেছি আর কি। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নার অনুভূতি আবার লিখেছেন যে হঠাৎ করে আজকে ভালো লাগছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। রয়েছেন এনার অনুভূতি আবারও লিখেছেন যে আজ সকাল থেকে প্রচুর গরম। হ্যাঁ, সকাল থেকে প্রচুর গরম, বৃষ্টির জন্য অনেকে আমরা প্রতীক্ষায় ছিলাম যে কখন বৃষ্টি হবে, কিন্তু সেই অপেক্ষার অবসান কিন্তু হচ্ছে না, বৃষ্টি সেভাবে আসেনি। তবে যেই প্রত্যাশা বা আশা আমরা করছি যে বৃষ্টি না হলেও যদি বিদ্যুৎটা ঠিক মতন থাকে তাহলে হয়তো সেই অশান্তির মধ্যে কিছুটা হলেও শান্তি পাওয়া যায়। তো সেই সুযোগটা কিন্তু হচ্ছে না, বিশেষ করে গ্রাম অঞ্চলে একটু এই বিদ্যুৎ যাওয়া আসার কারণে বাড়তি কষ্ট মানে সইতে হচ্ছে আর কি। তো রয়েছেন আমার সাথে আরও এনার অনুভূতি লিখেছেন, অধরা আপুকে খুব মিস করছি, তার কথাগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আপনার ভালো লাগার কথাগুলো আমি জানিয়ে দেবো আপনার পছন্দের প্রিয় অধরা আপুকে। সাথে থাকার জন্য ধন্যবাদ। কাজী শুভর একটি গান সোনার ময়না, আচ্ছা একটা গান লিখেছেন, শুনতেছেন, সোনার ময়না ঘরে থুইয়া। আচ্ছা, সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর। আচ্ছা, গানের কথাটি উলট পালট হয়েছে, যাই হোক সাথে থাকার জন্য ধন্যবাদ। সাথে নিশ্চয়ই আছেন এবং থাকবেন, আরও কিছুক্ষণ আছি আপনাদের সাথে। জহিরুল ইসলাম রয়েছেন, চরিত্র একবার চলে গেলে আর কোনো দিন ফিরে পাওয়া যায় না, শুনছেন রংপুর থেকে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। হ্যাঁ, আমাদের অমূল্য সম্পদ অনেক কিছু আছে, তার মধ্যে এই চরিত্র কিন্তু সেই রকমই একটু অমূল্য সম্পদ, যেই সম্পদ একবার কোনোভাবে যদি ফাটল ধরে সেটা আর জোড়া লাগা যায় না। কাঁচ কোনোভাবে ভেঙে গেলে সেটা জোড়া লাগানোর অনেক উপায় এখন এসেছে, কিন্তু এই চরিত্রে যদি কোনো একবার দাগ পড়ে যায় সেটা আসলে সহজে সেটা ঠিক করা যায় না, এবং মানুষের মধ্যে যেই বিশ্বাসটা তৈরি হয়ে যায় একবার, তো সেটাই থেকে যায়। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ কথা লিখেছেন আপনি। হ্যাঁ, টাকা দিয়ে কী কী করা যায় না, তো সেই বা টাকা দিয়ে কী কী কেনা যায় না এই বিষয় নিয়ে কথা বলছি। যেমন টাকা দিয়ে কেনা যায় গাড়ি, বাড়ি, পোশাক, চিকিৎসা, শিক্ষা, ভ্রমণ, বিভিন্ন জায়গায় যাওয়া যায়, কিন্তু ভালোবাসা, বিশ্বাস, সম্মান, সময়, প্রকৃত সুখ, মানসিক শান্তি, এই যে কিছুক্ষণ আগেই বলছিলাম চরিত্র, সততা, আন্তরিক সম্পর্ক, এগুলো কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। টাকা দিয়ে জীবনকে সহজ করতে পারি আমরা, কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর নিশ্চয়তা আমরা কিন্তু টাকা দিয়ে বা টাকার বিনিময়ে সেটা দিতে পারি না। আমরা হয়তো টাকা দিয়ে এই যে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারি, ভ্রমণ করতে পারি, সুখ পেতে পারি, কিন্তু সেই সুখের মাঝের যে শান্তি সেইটা কিন্তু আমরা পাই না। আরও অনেক কিছু আছে যেটা টাকা দিয়ে আমরা অর্জন করতে পারি না বা টাকা দিয়ে আমরা পাই না, এবং এই যে টাকা দিয়ে না পাওয়ার কারণে আমাদেরকে এই যে যেই বিশ্বাস সেই অর্জনটা তো করতেই হয় আর কি। তো যাই হোক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। রয়েছেন আমার সাথে নারুনুতি আবারও লিখেছেন যে প্লেব্যাক শিল্পী হলে ভালো হতো। আচ্ছা, আমি কি গান গাইলাম কখন যে প্লেব্যাক শিল্পী হলে ভালো হতো, এরকম লিখেছেন। আচ্ছা, যাই হোক, অনেকের ভালো লাগার জায়গা থাকতে পারে আর কি, তবে আমি কি বলবো, এই যে লাইভ গান গাইতে পারি না,
বা কোনো কিছু যে হুট করেই গাইবো সেটা হয় না। তবে একা একাই যখন গুনুর গুনুর করি তখন কি বলবো, ভালোই আহ, মানে নিজের কাছে মনে হয় যে আমি ভালোই গুনুর গুনুর করতে পারি। কিন্তু কেউ যখন শুনতে চায়, কেউ যখন বলতে বলে, তখন সেটা আর হয়ে ওঠে না। আহ, নিজের মধ্যে মানে চর্চা না থাকার কারণে সেটা হয় আর কি। এনার অনুভূতি আবারও লিখেছেন যে সততা, ভালোবাসা, চরিত্র, ভালো বন্ধু এগুলো কেনা যায় না। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেই বিষয় নিয়ে আপনারা অনেক কিছু লিখেছেন এবং আছেন। দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, হয়তো আর অল্প কিছুক্ষণ পরেই আপনাদের মাঝ থেকে বিদায় নিব। তো সেই পর্যন্ত মানে আগামী কোনো অনুষ্ঠানে আবারও আপনাদের মাঝে আপনাদের সাথে কথা হবে সেই প্রত্যাশা রাখছি আর কি। আচ্ছা, কাজী শুভর আরও অনেক গান রয়েছে, যেহেতু কাজী শুভর গান নিয়ে আজকে আপনাদের মাঝে রয়েছি, কাজী শুভর গান শোনাচ্ছি, তার জীবনী নিয়ে অনেক কথা হয়েছে। তো তার অনেক জনপ্রিয় গানের মধ্যে যেই গানগুলো, সাত জনম, অবুঝ মায়া, মালা শিরোনামে তার গান আছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে মানে খুব রিসেন্ট না, তবে নতুন ধারার যে গানগুলোর মধ্যে নাম্বার ওয়ান, প্রেমিক, সুন্দরী, নতুন প্রেমে মন মজায়, এটা হচ্ছে অন্য শিল্পীও এই গানটি গেয়েছেন, কিন্তু তার মতন করে তিনি গিয়েছেন। চাঁদের ও জ্যোৎস্না, নয়নের আলো, অবুঝ মায়া, এরকম আরও অনেক গান রয়েছে। বিশেষ করে কাজী শুভর জনপ্রিয় গান, সেই গানগুলোর মধ্যে অনেক গান হয়তো আপনার পছন্দ, যেমন মন পাজরে শিরোনামে তার গান রয়েছে, সেই গানটাও হয়তো আপনার পছন্দের। ডুয়েট গান অনেকের সাথে তিনি করেছেন, তো সেই গানগুলোর নিশ্চয় আপনারা উপভোগ করেন। তো শেষ মুহূর্তে আমাকে যে বন্ধুরা কমেন্ট করেছেন তাদের একটু দেখে নিই। মারুফ আলী আবারও লিখেছেন আমাকে, লিখেছেন আপনি, টাকা দিয়ে জীবন চলে গেলে সারা দুনিয়ায় একদিন, আচ্ছা, টাকা দিয়ে জীবন চলে গেলে সারা দুনিয়া একদিকে, জীবন একদিকে, তবুও টাকা দিয়ে জীবন কিনতে পারবে না কেউ। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আর এই যে পৃথিবীর সবচেয়ে ধনী যেই মানুষ, তিনিও চাইলে পারবেন না, কারণ এই পৃথিবীতে এমন কিছু সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছেন বা এমন কিছু করে রেখেছেন যেটা নিজের বা আমাদের কি বলবো ক্ষমতার, মানে আমাদের নিজের ক্ষমতা সেটা নেই আর কি, মানে আমাদের ক্ষমতার বাইরে। আমরা চাঁদে, মঙ্গল গ্রহে এগুলোতে হয়তো যাচ্ছি, কিন্তু এর বাইরে আরও যেই জগৎ রয়েছে সেগুলোতে এখনও আমরা কিন্তু যেতে পারছি না বা চাইলেও যেতে পারবো না আর কি। সৃষ্টিকর্তা সেভাবেই সেগুলো সব কিছু তৈরি করে রেখেছেন আর কি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। শেষ মুহূর্তে আরও কমেন্ট করেছিলেন শফিকুল ইসলাম, আপনি আছেন আমাদের সাথে, বইকুড়ি মচমইল বাগমারা রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন, অসংখ্য ধন্যবাদ। নিয়ামত আলী লিখেছেন, টাকা দিয়ে সম্মান কেনা যায় না। হ্যাঁ, ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কথা হয়েছে আর কি। তো আপনাকেও অনেক অনেক ধন্যবাদ শেষ মুহূর্তে যুক্ত করার জন্য। তো আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে কথা হচ্ছিল টাকা দিয়ে আসলে কি কি করতে পারি না বা কি কেনা যায় না, এই বিষয় নিয়ে অনেকেই অনেক কিছু বলেছেন, মানে বলার চেষ্টা করেছেন। টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি না, ভালোবাসা কিনতে পারি না, বিশ্বাস অর্জন করতে পারি, সম্মান একবার চলে গেলে সেটা নিতে পারি না, সময় যদি চলে যায় বা সময়টাকে আবার টাকা দিয়ে ফিরিয়ে আনা যায় না, আমাদের স্বাস্থ্যের অনেক সময় অবনতি হয়, সেটাও টাকা দিয়ে কি অর্জন করা যায় না, বয়স চলে গেলে সেটা আবার ফিরিয়ে আসা যায় না, আমাদের মানসিক শান্তি সেগুলোও অনেক সময় পাওয়া যায় না। জ্ঞান অর্জন নিজেকে করতে হয়, কিন্তু টাকা দিয়ে সেটা অর্জন করা যায় না। চরিত্র একবার যদি চলে যায় সেটাও আমরা টাকা দিয়ে নিয়ে আসতে পারি না। এমনি সুখ
সুখে থাকার জন্য অনেক কিছু কেনা যায়, কিন্তু আসল যে সুখ বা শান্তি সেটা কিন্তু আমরা টাকা দিয়ে কিনতে পারি না। কিন্তু তাই বলে টাকা যে অর্থহীন তা কিন্তু নয়। টাকা দিয়েই আমরা আমাদের অনেক মৌলিক চাহিদা যেগুলো আছে সেগুলো কিন্তু টাকার মাধ্যমেই আমরা পূরণ করি আর কি। তো যাই হোক, এতক্ষণ আপনারা ছিলেন আমার সাথে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই ভালো থাকবেন এবং আপনাদের পরিবারে আরও যারা মানুষ করেছেন তারাও ভালো থাকবে, ভালো রাখবেন, এ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, থাকুন নিরাপদে। শুভরাত্রি।